In the stillness between each bell, the Word of God is waiting to echo in our hearts. Welcome to Echoes of the Word. ভাই ও বোনেরা, এখান থেকে অনেক দূরে কাঠমান্ডুর উপত্যকার উঁচুতে একটি প্রাচীন রীতিনীতি নিঃশ্বাস ফেলে। একটি শিশু 3-4 বছর বয়সী নির্বাচিত হয়। সে ভিট খোঁজে না, জনতা তাকে খোঁজে। মায়েরা শিশুদের তার জানালার কাছে তুলে নেয়। প্রবীণরা মাথা নত করে। প্রার্থনার মতো ফুল ঝরে পড়ে। সবাই অপেক্ষা করে দর্শনের জন্য। একটি আশীর্বাদ, একটি আশা। মানবতা একজন দেবসন্তানের সন্ধান করছে। সুন্দর, আন্তরিক, অসম্পূর্ণ। এপিফ্যানি কি অবাক করে তা প্রকাশ করে। মানবতা ঈশ্বরকে খুঁজছে না, কিন্তু ঈশ্বর তাঁর সন্তানদের খুঁজছে। ঊর্ধ্বমুখী জনতা নয়, কিন্তু একটি শিশু সমস্ত জাতিকে নিজের দিকে টেনে নিচ্ছে। একটি তারার আবির্ভাব। অনুসন্ধান শুরু হয়। যাজকরা বাইরের লোক ছিলেন, ইহুদি নন, পুরোহিত নন, জ্যোতির্বিজ্ঞানী, অনুসন্ধানকারীরা। ঈশ্বর তাদের ভাষায় কথা বলেছিলেন। পাথর নয়, আকাশ। সূর্য তাঁর সর্বদর্শী দৃষ্টি। চন্দ্র আমাদের অন্ধকারের জন্য আলো। তারা তার মহিমা ফিসফিসানি করে। মহাসাগর অনন্ত ঘোষণা। পাহাড় শক্তিতে দাঁড়িয়ে। অনেকে নিদর্শনগুলিকে উপাসনা করে। ম্যাজিরা তাদের অনুসরণ করে চিহ্নের প্রভুর কাছে। যিশাইও চিৎকার করে বললেন, ওঠো, আলো দাও, তোমার আলো এসেছে। যখন আলো প্রবেশ করল, তারা সরে গেল, তারা সরে গেল, তারা সরে গেল। ঘর ত্যাগ করল। সান্ত্বনা, নিরাপত্তা। একটি প্রশ্ন দিয়ে বিপদ অতিক্রম করল। নবজাতক রাজা কোথায়? আমরা এসেছি তাঁর উপাসনা করতে। অন্যরা অনুসন্ধান করল। হেরোদ ভয়ের প্রাসাদ থেকে, শাস্ত্রবিদ নিশ্চয়তার বই থেকে। শুধুমাত্র ম্যাজি এসেছিল। কেন? তারা উপাসনা করতে এসেছিল, নিয়ন্ত্রণ নয়। আমাদের সামনে 3টি হৃদয়। হেরোদ পবিত্র শব্দের আড়ালে হিংস্র। শাস্ত্রীয়রা সবকিছু জানে, কিছুই আত্মসমর্পণ করে না। জাদুকররা হাঁটু গেড়ে বসে। তারা প্রবেশ করে। মরিয়মের সাথে শিশুটিকে দেখুন, শাস্ত্র ফিসফিস করে বলে। তারা পড়ে গেল এবং তাকে উপাসনা করল। রাজার জন্য সোনা, ঈশ্বরের জন্য লোবান, যন্ত্রণা ভোগকারী ত্রাণকর্তার জন্য গন্ধর্ষ। অজান্তে তারা তাঁর পায়ের কাছে সুষমাচার রেখে গেল। শতাব্দীর পর শতাব্দী ধরে সেন্ট পল চিৎকার করে বলেছেন, রহস্য প্রকাশিত। ইহুদিরা সহোত্তরাধিকারী। এক দেহ, এক প্রতিশ্রুতি। কোন উপজাতি বাদ পড়েনি, কোন জাতি ভুলে যায়নি। এপিফ্যানি, যিশু সকলের জন্য। কিন্তু শুনুন, গির্জা, হেরোদরা এখনো আমাদের মধ্যে বিচরণ করেন। সর্বদা মুকুট পরা নয়, কিন্তু ভীত। সমস্যা কখনো যিশুর ছিল না। সমস্যা হল তার প্রশ্ন। হাঁটু গেড়ে পরিবর্তন, উপাসনা। জাদুকররা চলে গেল অন্যভাবে। কোনো খ্রিস্টের সাক্ষাৎ আপনাকে অপরিবর্তিত রাখে না। এপিফ্যানি তোমাকে জিজ্ঞাসা করে, কোন হৃদয় তোমার? উদাসীন, যেমন লেখক যারা জানে কিন্তু কখনো নতজানু হয় না। ভয়ঙ্কর, যেমন হেরোদ ক্ষমতা রক্ষা করে। প্রেম করা, যেমন জাদুকরদের উৎসর্গ। সোনা তোমার ভালোবাসা, লোবান তোমার প্রার্থনা, গন্ধর্ষ তোমার কষ্ট। এপিফ্যানি খাঁচায় শেষ হয় না, এটি সেখানে শুরু হয়। তুমি জাদুকরদের স্মরণ করতে এখানে আছো না, তুমি এখানে তারকা হতে এসেছ। হতাশায় আলো, ক্ষমা, ঘৃণা ভাঙা, খ্রিস্টকে প্রকাশ করার বিশ্বস্ততা। সংবেদনা জাতিকে আকর্ষণ করে।
এই গির্জা ত্যাগ করো, অন্যভাবে আরামদায়ক বিশ্বাস প্রত্যাখ্যান করো, একচেটিয়া বৃত্ত প্রত্যাখ্যান করো। সমস্ত জাতির জন্য খ্রিস্টকে আলিঙ্গন করো, যেমন এপিফ্যানি দাবি করে। উঠো, উজ্জ্বল হও, তোমার আলো এসেছে। জাতিগুলি এখনো অনুসন্ধান করে, তারা কি তাকে তোমার মধ্যে খুঁজে পাবে? আমিন। শুভ এপিফ্যানি। Thank you for praying and reflecting with Echoes of the Word. If this helped you go a little deeper in faith, please like, share, and subscribe.